বন্ধুরা এখানে কিন্তু দেশ বিদেশ থেকে কিন্তু এখানে খিচুড়ি খেতে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। নমস্কার দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি মালদার মথবাড়ি থেকে এসেছি দাদার খিচুড়ি খাওয়ার জন্য এখানে এসেছি। কলকাতায় সত্যি মাইন্ড ব্লোয়িং খিচুড়িটা ছিল। देखिए हमारे अनेक दादारा एसছেন এবং অনেকে खिचड़ी খেয়েছেন। আর भैया भी आए छत्तीसगढ़ से। देखिए मैं खुद नसीब हूँ कि भैया भी साथ में मिला, छत्तीसगढ़ से आए हुए। खाना कैसा लगा दादा? एक नंबर बढ़िया, एब्सोल्युटली बहुत बढ़िया। আমি খুব খুশি হলাম যে এত দূর থেকে ওনারা এসে খাওয়া দাওয়া করেছেন। ডেকাসলেন আমাদের একটাই বলতে পারি, ডেকাসলেন আমাদের গর্ব, আমাদের ডেকাসলেন সবার ডেকাসলেন। ভালো থাকবেন সবাই, জয় মাতা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। বন্ধুরা আমরা আরেকবার চলেছি শিয়ালদা, এখান থেকে তোমাদের নিজে চলেছি ডেকাসলেন অরুণদার দোকানে। তো চলো আমরা এখান থেকে কিভাবে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি, সম্পূর্ণটা এই ভিডিও আমরা তুলে ধরবো। তো চলো শুরু করা যাক। তোমরা প্রথমে শিয়ালদা মেন গেট থেকে বেরিয়ে যাবে শিয়ালদা বাস স্ট্যান্ডে। তো চলো দেখা হচ্ছে শিয়ালদা বাস স্ট্যান্ডে গিয়ে। বন্ধুরা আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি, এবারে চলো বাস স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা তোমরা শিয়ালদা বাস স্ট্যান্ড থেকে ধর্মতলার বাস ধরে যাবে ডেকাসলেন। তো চলো যাবে, এই তো এইটাই। বন্ধুরা তোমরা প্রথমে ধর্মতলা বাস স্ট্যান্ডে নামবে। বাস স্ট্যান্ডে নেমে ডান দিকে এই যে সামনে দেখতে পাচ্ছ যে হলুদ বিল্ডিং, এই যে আয়কর ভবনের সামনে যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর পাশ থেকে বাঁদিকে যাবে। বাঁদিকে সামনে একটু এগিয়ে গেলেই ডেকাসলেন। তো চলো দেখাচ্ছে ডেকাসলেনে গিয়ে। বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি অরুণদার মাতারার দোকানে। তো চলো এবারে আমরা অরুণদার সাথে কথা বলবো এবং এখানকার খিচুড়ি খেয়ে দেখবো কেমন খেতে, এবং সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক। আমরা অবশেষে চলে এসেছি অরুণদার দোকানে। এবারে এখানে কিছু অভাব নেই, আমার কাছে সব আছে, শুধু বাবাকে 6 মাস আগে হারিয়েছি। বলুন দিদি, একটা খিচুড়ি একটা বেগুন সুন্দরী খাবেন না নিয়ে যাবেন? 70,000 টাকা কি দেওয়া যেতে পারে? ধন্যবাদ। দেখি আমাকে একটা সেট দিন তো। আমাকে আলু 65 আছে, ফুলকপি গন্ধরাজ আছে, পনির বাটার মশলা আছে। আপনার 2 জায়গায় না, এখানে এক জায়গায় হয়ে গেছে। একটা হলো। আচ্ছা দেখে লোক দেখে একটু বাইরের দিকে দেখে আসবেন একটুখানি। দিচ্ছি, এক এক করে দিচ্ছি। দিদি একটু এগিয়ে আসুন দিদি। দাদা এখানে একটা সেট দাও তো, পাশের একটা। দেখি কটা খিচুড়ি বেগুন সুন্দর। চলে যাচ্ছিস কেন? 4টে খিচুড়ি বেগুন সুন্দরী কটা? সেটা তো সেই ইয়েতে। আসো বন্ধুরা আমরা অবশেষে অরুণদার খিচুড়ি হাতে পেয়ে গেছি, এবং খিচুড়িতে তোমরা দেখতে পাচ্ছ আমরা পেয়েছি খিচুড়ি, তরকারি, বেগুন সুন্দরী এবং চাটনি পাঁপড়। এই প্লেটটার দাম হচ্ছে 70 টাকা। তোমরা যদি বেগুন সুন্দরী নাও তাহলেই 70 টাকা, না হলে শুধু খিচুড়ি নিলে 50 টাকা, মানে 50,000 না হলে 70,000। তো চলো আমরা এবার এই খিচুড়ি খেয়ে দেখবো এবং সম্পূর্ণ রিভিউটা তোমাদের সামনে তুলে ধরবো যে এই খিচুড়ি কেমন খেতে, এবং এখানকার যে আরো যারা খাচ্ছেন, যারা যে সমস্ত ক্রেতা বা যারা খাচ্ছেন তাদের মুখ থেকেও জেনে নেবো যে তাদের এই খিচুড়ি কেমন লাগলো। তো চলো আমরা এবারে খেয়ে দেখবো খিচুড়িটা কেমন খেতে। প্রথমে একটু খিচুড়ি, আর একবার একটু নিয়ে দেখবো। আর খিচুড়ির সঙ্গে একটু পনির, সত্যি বন্ধুরা ভীষণই সুন্দর কিন্তু এই খিচুড়িটা খেতে। এটা সত্যি কোনো তুলনা হবে না এই খিচুড়ির। আমরা এখন পর্যন্ত অনেক জায়গায় খিচুড়ি খেয়েছি, তবে আমি এরকম খিচুড়ি কিন্তু আগে পিছনে খাইনি। এই যে অরুণদার এখানে খিচুড়িটা কিন্তু সত্যি ভীষণই সুন্দর খেতে, এবং তোমরা অবশ্যই এখানে আসো, একবার খেয়ে দেখো যে এই অরুণদার খিচুড়ি তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাও। তো চলো এবারে আমাদের সুস্মিতাও খেয়ে দেখবে এবং তোমাদের ওর মতামতটাও জানাবে। সত্যি খুব ভালো খেতে, আর খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি আর পনির সয়াবিন দিয়ে খুবই ভালো লাগছে। আর এটা হলো পুরোটাই ভেজ থালি, কোনো নন ভেজের ব্যাপার নেই, আর সত্যি খুব ভালো খেতে। তোমরা এসে খেয়ে দেখতে পারো। তো চলো এবারে একটু তরকারি দিয়ে খিচুড়িটা খেয়ে দেখবো। তরকারিটা ভালো খেতে,
একটু বেগুন সুন্দরী নেবো। বেগুন সুন্দরীটাও মোটামুটি ভালো খেতে, আমাদের ঘরের তুলনায় একটু মশলাদার, মশলার স্বাদটা আসছে। আর বেগুনটা একটা অর্ধেক বেগুন দিয়ে কিন্তু এই বেগুন সুন্দরী, এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু গোটা বেগুন সাপ খালি করে সেটা কিন্তু ভাজা। তো চলো এবারে খিচুড়িটা খেয়ে খিচুড়িটা শেষ করে কথা হচ্ছে। देखिए हमारे अनेक दादारे एसছেন এবং অনেকে খিচুড়ি খেয়েছেন। আর भैया भी आए छत्तीसगढ़ से। देखिए मैं खुद नसीब हूँ कि भैया भी साथ में मिला, छत्तीसगढ़ से आए हुए। क्या खाना कैसा लगा दादा? एक नंबर बढ़िया, एब्सोल्युटली बहुत बढ़िया है। আমি খুব খুশি হলাম যে এত দূর থেকে ওনারা এসে খাওয়া দাওয়া করেছেন। ডেকাসলেন আমাদের একটাই বলতে পারি, ডেকাসলেন আমাদের গর্ব, আমাদের ডেকাসলেন সবার ডেকাসলেন। ভালো থাকবেন সবাই, জয় মাতা। দাদা কোথা থেকে আসছেন? ছত্তিশগড় থেকে। এইখানে দাদার এইখানে এসে আপনার কেমন লাগছে সেটা বলুন। খুব সুন্দর, খুব সুন্দর। দাদার খিচুড়ি খেলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, বাহ, অপূর্ব। নমস্কার দাদা। দাদা আপনি কোথা থেকে আসছেন? আমি মালদার মথবাড়ি থেকে এসেছি দাদার খিচুড়ি খাওয়ার জন্য এখানে এসেছি কলকাতায়। সত্যি মাইন্ড ব্লোয়িং খিচুড়িটা ছিল, খুব সুন্দর খিচুড়ি। আমাকে খেতে এত টেস্টেবল লেগেছে, মনে হচ্ছে এর আগে আমি কোনো জায়গায় খাইনি। সত্যি অমায়িক ছিল এই খিচুড়িটা। আচ্ছা, দাদার দোকান কি ফার্স্ট টাইম এসেছেন নাকি আগেও এসেছেন? না না, ফার্স্ট টাইম। বন্ধুরা এখানে কিন্তু দেশ বিদেশ থেকে কিন্তু এখানে খিচুড়ি খেতে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। ওনারা কিন্তু সবাই কিন্তু খিচুড়ি খেলেন। থ্যাংক ইউ। নমস্কার দাদা, দাদা কেমন আছেন? জয় মাতারা, জয় গুরু। জয় মাতারা, জয় গুরু। দাদা কেমন আছেন? ভালো আছি, মায়ের কৃপা। উনি যেরকম চালান আমরা সেরকমই থাকি। দাদা এখানে আসলাম, আপনার খিচুড়ি খেলাম, আমাদের সত্যি খুব ভালো লাগলো এবং আমরা চাই যে আপনার আরো উন্নতি হোক। আশীর্বাদ করুন যেন এইভাবে সবাইকে পরিষেবা দিতে পারি আর ভালো খাবারটা দিতে পারি। না দাদা সত্যি বলতে এরকম অনেস্টলি বলছি, মন থেকেই সিরিয়াসলি, খাবারটা সত্যি আমাদের খুব ভালো লেগেছে। তার একটাই কারণ, আপনারা এখানে যে টাকাটা এসে ব্যয় করেন সেটা আপনাদের পরিশ্রমের কিছুটা পারিশ্রমিক এই জায়গাতে ডেকাসলেনে এসে ব্যয় করেন। আমি চাই আপনাদের এই টাকাটা যেন ব্যর্থ না যায়। তাতে আপনাদের যদি মন আমি তৃপ্তি দিতে পারি তাহলে আমার পরিবারও তৃপ্তি থাকতে পারে। একদম একদম দাদা। 1,20,000 টাকা। দাদা খিচুড়িতে আপনার কি কি ব্যবহার করছেন একটু যদি বলেন। দেখো খিচুড়িতে পনির আপনি দেখতেই পেয়েছেন নিশ্চয়ই, কাজুও দেখতে পেয়েছেন। একদম। আর তারপরে যা যা দেওয়া হয় আমার মা, কাকিমা, জেঠিমারা জানে খিচুড়িতে কি কি দেওয়া হয়। দাদা আপনার এখানে আসতে চাইলে একটু কিভাবে আসতে হবে? আপনারা যদি হাওড়া স্টেশন বা ধর্মতলা, হাওড়া থেকে আসেন বা শিয়ালদা থেকে আসেন, একদম পার্টিকুলার আসবেন ধর্মতলা বা স্প্লানেড মেট্রো। আর তার পাশে কেসিদাসের মিষ্টির দোকান আছে, সেই কেসিদারের মিষ্টি দোকান থেকে টুয়ার্স রাজভবন, রাজভবনের দিকে এলেই এই গলিটা কলকাতার বিখ্যাত গলি, যে গলির নাম চিত্তবাবুর দোকান বা চিত্তবাবুর গলি নামে বিখ্যাত। আর সেই গলিতেই জয়মাতারা বা চিত্তবাবুর দোকানের এই গলিতে প্রচুর দোকান আছে, স্ট্রিট ফুড আছে, অনেক রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। আপনারা যেখানেই খাবেন আপনাদের সেখানেই মন জয় করবে। সেটা একমাত্র কলকাতার ডেকাসলেন বলেই সম্ভব। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মা বাবতারি। জয় গুরু দাদা, আপনি ভালো থাকবেন। বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবং পরবর্তী ভিডিও কোথায় দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।